নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলেস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন তো বর্ষার সিজন চলছে আর বর্ষার সিজনে তালের ফুলুরি হবে না এটা তো হতেই পারে না। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের ফুলুরি। তো চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব আর তালের খোসা ছাড়ানো একদম ইজি একটা প্রসেস। এবার আমি আটিগুলো থেকে তালের এই যে কালো অংশটা ছাড়িয়ে নেব। দেখুন একটা আটির আমি কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে বাকি যে দুটো আটি আছে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত আটির কালো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালের পাল্পটা বের করার জন্য তালটাকে একটু চটকে নিচ্ছি হাতের সাহায্যে। হাতের সাহায্যে চটকে নিলে কি হয়, পাল্পটা খুব তাড়াতাড়ি ছড়ে নেওয়া যায়। পাল্পটা ছড়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বাঁশের ঝুড়ি নিয়েছি আর এই বাঁশের ঝুড়ির পেছন দিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। একটা আটির পাল্প আমি ছড়ে নিয়েছি, এইভাবেই বাকি দুটো আটিরও আমি পাল্প ছড়ে নেব। দেখুন সমস্ত আটির তালের পাল্প আমি ছড়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তালের পাল্পটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, সুজি আর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব নারকেল কোড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে, খুব ভালোভাবে মেখে নেব। তালের ফুলুরিগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। খুব পাতলাও না খুব ঘনও না, এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তালের ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। তালের ফুলুরিগুলো যখন কড়াইয়ের মধ্যে ভাজবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। দেখুন ফুলুরির কালার গুলো চেঞ্জ হতে শুরু করেছে, এবার আমি একটু উল্টে পাল্টে দেব। দেখুন তালের ফুলুরিগুলো কত সুন্দর ফুলেছে। ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবেই বাকি ফুলুরিগুলো আমি ভেজে নেব। এই তালের ফুলুরি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আবারও একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে।
তেল ঝরিয়ে আবারও আমি তুলে নিচ্ছি। আবারও আমি তালের ফুলুরিগুলো ভেজে নিচ্ছি একইভাবে। এই তালের ফুলুরিটা রেসিপি শেখা আমার মায়ের কাছ থেকে। আমার মা, ঠাম্মি খুব ভালো তালের ফুলুরি বানাতে পারে। আর এমন এমন কিছু রেসিপি আছে যেটা কিন্তু মা, ঠাকুমার হাতে খেতে দারুণ লাগে। তালের ফুলুরি বানানোর জন্য কিন্তু যখন আপনারা পাল্পটা মাখবেন, কলাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কলা ব্যবহার করিনি, কলা না দিলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।